মন্ত্রীমশাই, 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 বাড়ি আছেন নাকি? কি ব্যাপার হঠাৎ করে এই সময়? তা বটা গেল কোথায়? সীমান ঘটা ও ও কিছুদিনের জন্য শ্বশুর বাড়ি গেছে। শ্বশুর বাড়ি? ভালো ভালো, তাহলে তো কটা দিন জব্বর খাতির যত্ন পাবে রে। আগে হ্যাঁ, তা পাবে, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। বটা শ্বশুর বাড়ি গিয়ে জব্বর খাতির যত্ন পাবে, তা সেই জন্য তোর আমার কাছে আসার ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। এ বাবা, আপনি বুদ্ধিমান লোক হয়েও বুঝতে পারলেন না? এই দেখ, হিয়ালি ছেড়ে সোজা কথায় আয়, বল কেন এসেছিস? মন্ত্রীমশাই, এই, আমি আমি বিয়ে করতে চাই। বিয়ে? তোর বিয়ে? হ্যাঁ? ওরে হতভাগা, তোর মতো একটা অপগণ্ডকে কে দেবে মেয়ে? অমন করে বলবেন না মন্ত্রীমশাই। অমন কথা শুনলে যে ওই বুকের ভেতরটা ঘটাং করে ধাক্কা লাগে। আচ্ছা আচ্ছা, আপনিই বলুন, পাত্র হিসাবে আমি কি এতই খারাপ? হ্যাঁ মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, আপনার পায়ে পড়ি, আমার আমার একটা বিয়ে দিয়ে দিন। এই যা তো এখন, আবদার কত, আমার একটা বিয়ে দিয়ে দিন। বলি, বিয়ে কি রথের মেলার পুতুল নাকি যে গেলাম আর একটাকে নিয়ে চলে এলাম? কথায় বলে লাখ কথা খরচ করলে তবে একটা বিয়ে হয়। ঠিক আছে, আমি আমি অপেক্ষা করতেও রাজি আছি। যতই অপেক্ষা কর না কেন, এ জন্মে তোর আর বিয়ে হবে না। তার মানে আমার বিয়ের ব্যাপারে আপনি কোনো উদ্যোগই নেবেন না? পাত্র হিসেবে তুই যদি ভালো হতিস তাহলে না হয় একটা চেষ্টা করতে পারতাম, কিন্তু যেমন তোর কথাকার রূপ তেমনি সব বদগুণ, খারাপ কাজের আস্ত জাহাজ একটা। বাজে কথা বলবেন না তো, বাজে কথা বলবেন না। আজ অব্দি যত খারাপ কাজ করেছি সব ওই আপনার জন্যে। হ্যাঁ, সব আপনার জন্যে। তাই আমি যদি এক আনা খারাপ হই, আপনি তাহলে 11 আনা খারাপ। হ্যাঁ, 11 আনা খারাপ। আর রূপের কথা বলছেন, আপনি নিজে কি? হ্যাঁ, আপনি নিজে কি ঝ্যাঁটা কাঠির মাথায় আলুর দম? তবে রে, আমি ঝাঁটার কাঠির মাথায় আলুর দম? হ্যাঁ, এই দেখেছো, এত বেলা অবধি কেমন নাক ডেকে ঘুম হচ্ছে। বলিহারি কুঁড়ে লোক একটা। এই এই ওঠো, বলি বেলা কত হলো খেয়াল আছে? ওঠো। আহ, বিরক্ত করো না, বিরক্ত করো না। ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। কথা ছিড়ি দেখো, আজ ছুটির দিন, প্রাণ ভরে ঘুমোতে দাও। এদিকে ঘর দরের অবস্থা দিনে দিনে কি হচ্ছে সেটা একবার নজর করেছো? হ্যাঁ, ব্যাস শুরু হয়ে গেল, কানের কাছে খ্যাচর খ্যাচর। বলি ঘরদোরের কি এমন অবস্থা হয়েছে শুনি? ও কানে শুনলে হবে না, চোখে দেখতে হবে। ওঠো, চলো আমার সঙ্গে। কি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমার এতদিনের ঘরের এতদিনের দাওয়া। এই দাওয়ায় বসে হাত পাখা ঘুরিয়ে কত হাওয়া খেয়েছি। সে কথা বলছি না আমি, আমি বলছি দাওয়ার হালের কথা। তাকিয়ে দেখো কি অবস্থা হয়েছে দাওয়ার, চারদিক ফেটে একেবারে চৌচির। কদিনের মধ্যে না সারালে না দাওয়া থাকবে না, ভেঙে চুরে ধসে পড়বে। দাওয়ার অবস্থা তো দেখছি খুবই খারাপ। শুধু দাওয়া, এবার মুখটা একবার তুলে ঘরের চালের দিকে একবার তাকিয়ে দেখো। এই দেখো দেখো দেখো, ওপরে দেখো, চালের খড় যে ঝুরঝুর ঝুরঝুর করে ঝরে পড়ছে। বলি এমন ধারা চলতে থাকলে সামনের বর্ষায় তো সারা ঘর জলে ভেসে যাবে। হ্যাঁ, চালের অবস্থাও খুব খারাপ। মানছো তাহলে? এবার তাকিয়ে দেখো উঠোনের পাঁচিলের দিকে। দেখেছো পাঁচিলের জায়গায় জায়গায় কেমন খোবলা খোবলা গর্ত? কুকুর ছাগল তো ঢুকছেই, এবার শিয়ালও ঢুকবে। পাঁচিলের অবস্থাও খুব খারাপ। এবার চলো পুকুর ঘাটে, চলো। এই দেখো, পুকুর ঘাটে আবার কেন? না না, এত সকালে আমি কিন্তু চান করতে পারবো না বলে দিলাম। আহা, চান করতে বলিনি, আমি বলছি নিজের চোখে পুকুরের অবস্থাটা দেখে আসতে। বলি দেখতে পাচ্ছ? তাই তো। এ বাবা, কি বিচ্ছিরি পানা। আচ্ছা, রোজ চান করতে আসি, কিন্তু পানাগুলো তো নজরে আসেনি। নজরে পড়বে কেন?
সারাদিন ভোস ভোস করে ঘুমোলে এসব কি আর নজরে পড়ে কারোর? হ্যাঁ, তবে আজ যখন নজরে এনে দিলাম তখন এগুলো পরিষ্কার করবার ব্যবস্থা করো। এই পানা জলে আর নাওয়া যায় না। হ্যাঁ, তাহলে দাঁড়ালো কি? কি দাঁড়ালো? প্রথমত দাওয়া সারানো, তারপর চালে নতুন খড় চাপানো, তারপর পাঁচিল ঠিক করা, তারপর পুকুরের পানা পরিষ্কার করানো। ওরে বাবা, এই তো অনেক টাকা ধাক্কা। ধাক্কা এলে সামলাবে। আরে বাবা, যার জোরে সামলাবো সেই ট্যাঁকই তো খালি। ওসব কিছু বাহানা আমি শুনতে চাই না। হয় দু একদিনের মধ্যে সবকিছু সারিয়ে সুরিয়ে দেবে, না হলে কিন্তু যেদিকে দু চোখ যায় চলে যাব, এই বলে দিলাম। হ্যাঁ, গিন্নি যা হুমকি দিল তাতে মনে হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা না করলে তো তুলকালাম বাঁধিয়ে দেবে। কিন্তু কম পয়সা মজুরি দিয়ে কাকে দিয়ে করাই এখন? ধুর, মাথায় যে কিছুই আসছে না। আরে ঘটনা তা একলা একলা গাছতলায় বসে কি করছে? কিরে ঘটা, একলা একলা গাছতলায় বসে কার সর্বনাশ করার কথা ভাবছিস? না গো গোপাল দাদা, না। এতদিন যার যা সর্বনাশ করেছি, কিন্তু কিন্তু আর না, আর না। বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। তা হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি? মন্ত্রী মশাইয়ের সাথে বনিবনা হচ্ছে না বুঝি? কি করে হবে বলো? বেটা বেটা একটা আস্ত ধরিবাজ, শুধু মাথায় হাত বুলিয়ে দুনিয়ার খারাপ কাজ করিয়ে নেবার মতলব, অথচ আমার প্রয়োজনে পাশে নেই। ব্যাপারে গরুচরণ মনে হচ্ছে। তা কি হয়েছে সেটা কি আমায় খুলে বলা যায়? কেন যাবে না? আসলে ওই সকলে সুখে ঘরকন্যা করছে দেখে আমারও খুব ওই বিয়ে করতে ইচ্ছা হয়েছে। তা সে কথা ওই মন্ত্রীমশাইকে বলতে তুচ্ছ তাচ্ছিল্য করে বলল, আমার মতন অপকণ্ডকে কে বিয়ে করবে? মা, এই কথা বলেছে নাকি? শুধু কি তাই, হ্যাঁ, আরো বলল যে আমার যেরকম ওই কদাকার রূপ তেমনি সব বদগুণ, আমি নাকি একটা খারাপ কাজের জাহাজ। বলো তো কি অন্যায়? এ তো যার জন্য চুরি করি